ইরানের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ভঙ্গুর অবস্থায় রয়েছে দেশটির ব্যবসা বাণিজ্য। পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় ভয়ঙ্করভাবে কমেছে ইরানি মুদ্রার দাম। এতে করে নিজেদের চাহিদার জিনিসপত্র নিজেরাই বানাতে শুরু করে ইরান। মনোযোগ বাড়ানো হয় কৃষিতে। জনগণের কর্মসংস্থানের জন্য ছোটখাটো অনেক কারখানা চালু করেছে তারা। এছাড়া হাতে গোনা অল্প কিছু বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে অর্থনীতি টিকিয়ে রেখেছে ইরান। এদিকে বাণিজ্য নিষেধাজ্ঞায় এই ভঙ্গুর অর্থনীতির কারণে ইরান নিজেরাই দায়ী বলে ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিয়াদে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, সৌদি শুষ্ক মরুভূমিতে উর্বর কৃষিজমিতে পরিণত করেছে। অথচ মধ্যপ্রাচ্যেরই দেশ ইরান যে অর্থনৈতিক দিক দিয়ে ভুগছে, সৌদির সঙ্গে তুলনা দিয়ে এটি বোঝাতে চেয়েছেন তিনি। তাই ইরানকে যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত মেনে একটি নতুন এবং আশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে যাওয়ার প্রস্তাব দেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে বলেও জানান তিনি। আরাকচি বলেন, আমি গতরাতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি। সেই বক্তব্যে একটি বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। ট্রাম্প ইরানকে সমৃদ্ধির পথে চলার আহ্বান জানিয়েছেন। আসলে এটি সেই পথ যা ইরানের জনগণ বিপ্লবের মাধ্যমে বেছে নিয়েছে। তারা নিজেরাই একটি স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ এবং উন্নত দেশ হওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ইরানের অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অহংকারী নীতি, যা ইরানের জনগণের উপর চাপিয়ে দেয়া হয়েছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে চাপ দিতে থাকেন ট্রাম্প। এরপর 12ই মার্চ ইরানের শীর্ষ নেতাদের কাছে একটি চিঠি পাঠান তিনি। সেই চিঠিতে তেহরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির জন্য আলোচনার আহ্বান জানান। এমনকি তেহরান তা প্রত্যাখ্যান করলে সামরিক পদক্ষেপের হুমকি দেন। এরপর ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 4 দফায় আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। এই আলোচনা ইতিবাচক বলেই জানিয়েছে চিরশত্রু দেশ দুটি। এদিকে দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হলেও মঙ্গলবার দেয়া ভাষণে ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এই অঞ্চলে ইসরায়েলের সমস্ত অপরাধ উপেক্ষা করেছেন। তিনি ইরানকে একটি হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এই পথ অবলম্বন করে ট্রাম্প সফল হবেন না বলেও মন্তব্য করেন তিনি।